ছানা পোড়া, উড়িষ্যার বিখ্যাত মিষ্টি ছানা পোড়া। আমরা তো কম বেশি সকলে বেড়াতে গিয়ে ছানা পোড়া মিষ্টিটা খেয়েই থাকি। বাড়িতে কীভাবে মিষ্টিটা সহজ পদ্ধতিতে তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটা যে তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি ছানা পোড়া মিষ্টি তৈরি করে দেখাবো। উড়িষ্যার বিখ্যাত মিষ্টি ছানা পোড়া। বাড়িতে কম উপকরণ দিয়ে কীভাবে এই ছানা পোড়া মিষ্টিটা তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটা যে শেয়ার করব। ছানা পোড়া মিষ্টিটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। ছানা পোড়া মিষ্টির জন্য দেখো এখানে আমি ছানা বাজার থেকে কিনে এনেছি। এখানে প্রায় 250 থেকে 300 গ্রাম মতো ছানা নিয়েছি আমি। ছানাটা খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। ছানার মধ্যে দিলাম 2 চামচ মতো সুজি, আর দিচ্ছি এখানে 100 গ্রামের মতো চিনি। তোমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করবে সেরকম কম বেশি চিনিটা দিয়ে নেবে। সুজি আর চিনি খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিষ্টি জিনিস আমরা অল্প একটুখানি সামান্য নুন দিয়েছি। একটু নুন দিলে মিষ্টি জিনিসটা খেতে ভালো লাগে। খুব সামান্যই দিতে হবে নুনটা। দেখো চিনি, সুজি আর ছানা খুব ভালো করে একসঙ্গে সব মেখে নিচ্ছি। চামচে করে মাখতে অসুবিধা হচ্ছে, তাই আমি হাতে করে ছানাটা খুব ভালো করে মেখে নিচ্ছি। ছানাটা 3-4 মিনিট সময় নিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে, যাতে ছানাতে দানা দানা ভাব না থাকে, আর যে চিনিটা দিয়েছি সেই চিনিটা যাতে ছানার সঙ্গে গলে মিশে যায় সেই রকমভাবে ছানাটা মেখে নিতে হবে। দেখো ছানা খুব ভালো করে মেখে নিচ্ছি, ছানার মধ্যে একটু আর দানা দানা ভাব নেই। ছানাটা এবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। সুজি দেওয়া আছে, সুজিটা ভালোভাবে ফুলে যাবে। দেখো 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকাটা এবার খুলে নিয়েছি। ছানাটা আবারও খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। মিনিট 2 সময় নিয়ে ছানাটা আবারও খুব ভালো করে মেখে নিতে হবে। ছানাটা মেখে নিয়েছি ভালো করে। এর মধ্যে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা অবশ্যই দিতে হবে ছানা পোড়া মিষ্টিতে, এতে করে ছানা পোড়া মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোয়। দেখো ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ঘিটা মেশানো হয়ে গেছে। অল্প দিচ্ছি 3টে এলাচের গুঁড়ো। তোমাদের কাছে এলাচের গুঁড়ো থাকলেও দিতে পারো। আমি 3টে এলাচ ভালো করে ফাটিয়ে নিয়েছি, হামাল দিস্তাতে থেতো করে নিয়েছি। থেতো করে নিয়ে এলাচের দানাগুলো গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এলাচটা দিয়ে খুব ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার যে বাটিটার মধ্যে আমি ছানা পোড়াটা তৈরি করব তার মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি। প্রথমে বাটিটার মধ্যে ঘি মাখিয়ে নিতে হবে। তোমাদের কাছে কেক টিন থাকলে সেগুলোও নিতে পারো। এর মধ্যে একটা মাপ করে গোল করে সাদা কাগজ কেটে নিয়েছি। তোমাদের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপারটা ইউজ করবে। বাটার পেপারের মধ্যেও ঘি লাগিয়ে নিলাম খুব ভালো করে সব দিকটা। এবার যে ছানাটা মেখে রেখেছিলাম সেই ছানাটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এবার চামচে করে সব দিকটা সমান করে দিচ্ছি চারিয়ে। এইভাবে করে সব দিকটা সমান করে চারিয়ে নিতে হবে। মিশ্রণটা খুব ভালো করে বাটির মধ্যে সেট করে নিয়েছি। আগে থেকে আমি একটা কড়া প্রিহিট করতে দিয়েছিলাম। কড়াটা গরম হয়ে গেছে, ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। এবার যে বাটিটা রেখেছিলাম সেই বাটিটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আধ ঘন্টা থেকে 40 মিনিট বেক করে নিতে হবে। আমরা কেক যেমন বেক করি সেই রকমই বেক করে নেব। দেখো আমি ঠিক আধ ঘন্টা এটা বেক করে নিয়েছি। আধ ঘন্টা পর ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এটার গাগুলো পাশ থেকে দেখো লাল লাল হয়ে গেছে। তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। গাগুলো হালকা লাল হয়ে গেছে। আমি এই অবস্থাতেই এটা হয়েছে কিনা একবার দেখে নেব। একটা ছুরি দিয়ে একটুখানি চেক করে নেব যেটা সম্পূর্ণ হয়েছে কিনা। দেখো ছুরিটা পরিষ্কার বেরিয়েছে, তার মানে এটা হয়ে গেছে। আমি এটা খুব বেশি আর বেক করব না, এটা তুলে ঠান্ডা করে নিচ্ছি। এটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এটা দেখো পাশ থেকে ছেড়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর পাশ থেকে এইভাবে করে ছেড়ে যাবে। আমি তাও ভালোভাবে ছেড়ে যাওয়ার জন্য একটা ছুরি করে পাশ দিয়ে আস্তে আস্তে করে একটু করে ঘুরিয়ে দিচ্ছি। এতে করে ছানার কেকটা খুব সহজভাবে বাটি থেকে বেরিয়ে আসবে। একটা প্লেট নিলাম, প্লেটে করে এবার উপর করে দিচ্ছি বাটিটা। বাটিটা তুলে নিচ্ছি। কত সহজে দেখো বাটিটা থেকে বেরিয়ে এসছে। ওপর থেকে কাগজটাও তুলে দিলাম। ছানা পোড়াটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। এটা খুব বেশিক্ষণ ধরে বেক করলে হয়তো উপরতে লালচে ভাবটা আসতো, কিন্তু এতে ছানা পোড়াটা শক্ত হয়ে যেত, তখন ছানা পোড়া মিষ্টিটা আর খেতে ভালো লাগতো না। এটা আমি এবার সোজা করে নিচ্ছি।
ছানা পোড়া মিষ্টিতে একদম রেডি হয়ে গেছে। একটুখানি কেটে দেখাচ্ছি তোমাদের কতটা সুন্দর হয়েছে, দেখো, আর কতটা নরম হয়েছে। দেখো কতটা সুন্দর হয়েছে আর নরম হয়েছে, একটু জালি জালি ভাবও হয়েছে। ছানা পোড়া মিষ্টির রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো আবার রেসিপি নিয়ে। এইভাবে বাড়িতে একবার ছানা পোড়া মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখো, খুবই সহজ এবং কেকের থেকেও খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়।